আজকে একটু গল্প করি। জানি সময়ের এই টপিকস নিয়ে গল্প করাটা ঠিক হবে কি হবে না তা জানি না, কিন্তু মনে হলো যে যেহেতু কেক তৈরি করছি, কেক তৈরি করতে করতে আপনাদের সাথে একটু আড্ডা দেই। আর সেই আড্ডাটা হচ্ছে তুফান সিনেমা নিয়ে। না, তুফান মুভিটা আমি দেখিনি, আমি দেখতে যাইনি। সাকিব খানের তুফান সম্পর্কে আপনাদের এখন দেশবাসী সবারই জানা হয়ে গিয়েছে, সবাই জানে। আবার অনেকে খুব আগ্রহ নিয়ে দেখতেও গিয়েছে, যেমন আমার ছোট ভাই বোনরা, ওরা কিন্তু সবাই দল বেঁধে তুফান মুভিটা যেয়ে দেখে এসেছে। এগুলো অনেকটা আসলে ঝোঁকের মাথায়, যে কোনো কিছুই যখন ভাইরাল হয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঝোঁকের মাথায় হয়। একজন করছে, সেটা দেখে দেখে আরেকজন শুরু করে দিল। যাই হোক, আমি মুভির ব্যাপারে কিছু বলবো না, যেহেতু আমি দেখিনি, তাই আমি মুভির ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে তুফান মুভি চালু হলো সাকিব খানের জয় জয়াকার চতুর্দিকে, অথচ এখানে কিন্তু সাকিবের দুই ওয়াইফই নিশ্চুপ। দুই বউ কেন চুপচাপ আছে সেটা বুঝতে পারলাম না। অপু বিশ্বাস আর বুবলি দুজনেই কিন্তু এখনও কোনো কথাই তারা বলছে না এই তুফান মুভি সম্পর্কে। অথচ আমরা আগেও দেখেছি সাকিব খানের যে কোনো মুভি যখনই রিলিজ পায় তখনই একদম প্রতিযোগিতা দিয়ে অপু বিশ্বাস আর বুবলি তারা দুজনেই অনেক গল্প করে, অনেক কথাবার্তা বলে সাকিব খানকে নিয়ে। তাদের ভালোবাসার গল্প, দুঃখ, কষ্ট, অনেক কিছু, যেটা দেখে দেখে আমাদের কান ঝালাপালা এবং চোখ ঝালাপালা হয়ে যায়। কিন্তু এবার একটা বিষয় লক্ষ্য করছি যে তুফান মুভিটা নিয়ে এই দুজনের একজনও কোনো বক্তব্য দিচ্ছে না। আসলে ব্যাপারটা কি আপনারা কি জানেন? আমার মনে হচ্ছে কি, আসলে যে সাকিব খানের ফ্যামিলি থেকে যখন বলা হয়েছে সাকিব খান আরেকটা বিয়ে করবে, তৃতীয় বিয়ে, এই বিষয়টা তারা দুজনেই হয়তো খুব ভয় পেয়ে গিয়েছে। আর এই কারণেই যে যতটুকু পারছে মুখ বন্ধ করছে। আসলে মুখ দিয়ে কথা একটা বলে ফেললে সেই কথাটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না। আর এখন মিডিয়ার বদৌলতে সেগুলো সব ভিডিও হয়ে থাকছে, রেকর্ড হয়ে থাকছে। তাই হয়তো এখন দুই বউ তারা নিজেরাই চিন্তা করেছে যে সাকিব খানকে নিয়ে আর কোনো তারা ভালো মন্দ কিছুই বলবে না। হয়তো এতে করে তাদের যে কোনো একজনের দিকে সাকিব খানের মনটা গলেও যেতে পারে, তখন তৃতীয় বিয়ের চিন্তাভাবনাও হয়তো বাদ দিতে পারে। এটা আমার ধারণা। আমি জানি এই বিষয় নিয়ে আমার কথা বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরে কী করব, সময় উপযোগী সব সময়, এটা এখন সময়ের প্রয়োজন। সময়ে সবাই দেখছি তুফান নিয়ে, সাকিবকে নিয়ে খুবই আলোচনার শীর্ষে আছে, কিন্তু তাদের দুই বউ যেহেতু নেই, আসলে ভালোও লাগছে না ব্যাপারটা। একটু কি আপনারা কমেন্টে জানাতে পারবেন কারণটা কী হতে পারে? আমার কাছে কিন্তু কারণটা এটাই মনে হচ্ছে, তারা সাকিবের আরেকটা বিয়ের খবরে দুজনেই ভয় পেয়ে গিয়েছে। আর এ কারণেই এতদিন যত কথা তারা বলেছে লাগামহীন বা লাগাম ছাড়া বেফাঁস কথা, সেগুলোরই একটু লাগাম তারা টেনে ধরেছেন। আসলে একটা বিষয় কি, পুরুষ মানুষ অনেক কিছুই কিন্তু করতে পারে। আমরা আসলে মেয়েরা সব থেকে যেখানে অসহায়, সেখানে হচ্ছে স্বামীর অবহেলা। আর এই স্বামীর অবহেলাতে কিন্তু আমরা মেয়েরা যেমন প্রতিবাদী হয়ে যাই, ঠিক স্বামীর একটা দুটো কথাতেই কিন্তু আমরা আবার সব কিছু মেনে নিই। এই যে এতদিন ধরে আমরা বুবলি, অপু বিশ্বাস, এদের দুজনে যে দ্বন্দ্বগুলো দেখে আসছি, এতে কিন্তু সাকিব খান একটা কথাও বলেনি বা কোনো মিডিয়ার সামনে এসে সে ব্যাখ্যা দেয়নি। অথচ দেখুন, আস্তে করে খুব ঠান্ডা মাথায় এই দুজনকেই থামানোর জন্য সে কিন্তু তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে দিয়েছে। আর এতেই কাজ হয়েছে, কারণ আমরা মেয়েরা যত যাই করি স্বামীর ভাগ যেমন দিতে পছন্দ করি না, তেমনি স্বামীর আরেকটা বিয়েতে কিন্তু আমরা মেয়েরা সাধারণত দমেই যাই। সে মেয়েরা আমরা যতই পাওয়ারফুল হই, যতই ক্ষমতাবান হই, যতই যা কিছু করি না কেন, আমরা কিন্তু স্বামীর আরেকটা বিয়ে এই বিষয়টাতে অনেকটা নরম হয়ে যায়। আর এই চালটাই হয়তো আমার মনে হচ্ছে সাকিবের পরিবার তারা করেছেন, কারণ তারাও বিরক্ত। সাকিব খানের একটা মুভি রিলিজ হওয়া মানে দুই বউয়ের কামড়ি মারামারি, আর এগুলো বন্ধ করার জন্যই তাদের
আরেকটা প্রচারণা সাকিবের তৃতীয় বিয়ে। এখন আমরা দেখতেই পাচ্ছি দুজনেই কিন্তু নিশ্চুপ। আবার এমনও হতে পারে যে সাকিব খান হয়তো তাদের বলেই দিয়েছে যে মিডিয়াতে আমাকে নিয়ে বেশি কথা বলবে তাকেই কিন্তু সেরকম পানিশমেন্টে দেওয়া হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা এখন একটু শান্তিতে আছি। তবে বাংলাদেশ মানে হচ্ছে নতুন নতুন খবর, নতুন নতুন উত্তেজনা। আসলে আমরা উত্তেজনা ছাড়া আমরা থাকতে পারি না, বা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা মেতে থাকতে পছন্দ করি। আমরা ভাইরাল জিনিসটাকে পছন্দ করি, আমরা সমালোচনা, আলোচনা সব কিছুই পছন্দ করি। আর তাই হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এখানে সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি কাউকেই অপমান করে বা খোঁচা দিয়ে কোনো কথা বলিনি। জাস্ট আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনারা কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। ভিডিওটা দেখলে ভালো লাগলে দেখবেন, আর তা নাহলে ইগনোর করেছি। এখানে কিন্তু আমি কারো সাপোর্ট নিয়ে কোনো কথা বলতে যাইনি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে কিছু বক্তব্য দিয়েছি, ব্যাস এটুকুই।